নিয়ে নিয়েছি কাকলে মাছ, কিন্তু মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছে জন্য গোটা মাছটা আর দেখাতে পারলাম না। দুভাগ করে কাকলে মাছগুলো কাটা হয়েছে, বেশি বড়গুলো 3 ভাগ করে। ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে নেব। খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম করতে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মিডিয়াম টু লো আছে মাছগুলোকে কিন্তু ভেজে নেব। খুব বেশি কড়া করে না ভাজাই ভালো, মোটামুটি ভাজলেই হলো। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তেল থেকে তুলেও নেব। এদিকে দেখুন আমি বেশ খানিকটা দুটো মতো আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু লম্বা লম্বা। ওই মাছ ভাজার তেলে ওই আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো হলুদ লবণ আর সামান্য একটু চিনি, একদম যৎ সামান্যই আর কি, একটু চিনি দিয়ে এবার এই মাছগুলোকে আলুগুলোকে ভেজে নেব। এবার একটা মশলা করি চলুন। 1 চামচ জিরে আর 4 কোয়া রসুন, এর বেশি রসুন কিন্তু এতে লাগবে না। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই বেটে রাখা জিরে আর রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষবো। ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি, এর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকেও ভালো করে কষে নেব। ভালো করে কষিয়ে দিয়ে দেব এবার পরিমাণ মতো জল। এই রান্নাটা খেতে এত ভালো হয় কি বলবো, এই একটা আইটেম দিয়েই গোটা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়। ঝোলের জল ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা কাকলে মাছগুলো আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে। ঝোলের জল শুকিয়ে গেছে, এরকম গামাখা হলেই কিন্তু নামাতে হবে। খুব ঝোলও ভাল লাগবে না, একদম শুকনো শুকনো করে ফেললেও ভাল লাগবে না। ঠিক এরকম গামাখা হয়ে গেলে নামিয়ে নেব। এত ভালো হয় খেতে কি বলবো, একবার না করে খেলে কিন্তু মিস করবেন।